হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। মানুষের মধ্যে হোমিওপ্যাথি সম্পর্কে আগ্রহ বাড়ছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হোমিওপ্যাথি চর্চা করে এবং বাড়িতে ছোটোখাটো সমস্যায় হোমিও ওষুধ খেয়ে থাকেন। কিন্তু জানেন কি হোমিও ওষুধের পোটেন্সি কী, স্কেল কী, কত রকমের স্কেল আছে? ওষুধের লেভেলে পোটেন্সির পাশে লেখা সি, সিএইচ বা সিকে কি? কোনো রোগে ওষুধের পোটেন্সি কিভাবে নির্বাচন করবেন? নির্বাচিত ওষুধ কতবার করে খাবেন? এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পোটেন্সি হলো কোনো ওষুধের শক্তি বা পাওয়ার, যা দিয়ে সেই ওষুধটাকে চিহ্নিত করা হয়। একটা ওষুধ যে সোর্স থেকে তৈরি করা সেই সোর্সের ল্যাটিন নাম দিয়ে সেই ওষুধটার নামকরণ করা এবং সেই নামের সঙ্গে নাম্বার বা সংখ্যা যুক্ত করে ওষুধটার পোটেন্সি বোঝানো। কোনো মাদার সাবস্টেন্সের কার্যকারিতা বাড়াতে তাকে ডাইলুট করে পোটেন্টাইজড করা। কতবার সেই মাদার সাবস্টেন্সকে ডাইলুট করা হয়েছে সেটাই হলো সেই ওষুধের পোটেন্সি। যেমন একোনাইট 30C এর মানে হলো একোনাইটকে 30 বার 1:100 রেশিওতে ডাইলুট করা হয়েছে। নাম্বার বা সংখ্যা যত বেশি হবে ওষুধের শক্তি বা পোটেন্সি তত বেশি হবে। 3, 6, 12 শক্তির ওষুধকে বলা হয় লো পোটেন্সি বা নিম্ন শক্তির ওষুধ। 30 ও 200 শক্তির ওষুধকে বলা হয় মিডিয়াম পোটেন্সির ওষুধ। 1000, 10,000, 50,000 ও 1 লাখ শক্তির ওষুধকে বলা হয় হাই পোটেন্সির ওষুধ। 1000 থেকে 1 লাখ পর্যন্ত পোটেন্সিগুলোকে ল্যাটিন অক্ষর এম দিয়ে প্রকাশ করা। যেমন 1M এর মানে হলো 1000, 10M এর মানে হলো 10,000, 50M এর মানে হলো 50,000 এবং CM এর মানে হলো 1 লাখ শক্তির ওষুধ। একজন হোমিও চিকিৎসক রোগীর কষ্ট দেখে রোগের অবস্থা বুঝে লো, মিডিয়াম বা হাই পোটেন্সির ওষুধ প্রেসক্রাইব করে। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব আপনারা নিজে নিজে হাই পোটেন্সির ওষুধ ইউজ করবেন না। 6, 30, 200 শক্তির ওষুধ ইউজ করতে পারেন। হোমিও ওষুধ তৈরি করার সময় যে পদ্ধতিতে করা হয় তাকে স্কেল বলা হয়। হোমিওপ্যাথিতে সাধারণত দুটি স্কেলে ওষুধ তৈরি করে, একটা হলো ডেসিমাল স্কেল আর একটা হলো সেন্টিসিমাল স্কেল। কম্বিনেশন ওষুধগুলো সাধারণত ডেসিমাল স্কেলের ওষুধ দিয়ে তৈরি করা হয়। ডেসিমাল স্কেল বোঝাতে এক্স ব্যবহার করা, কখনো কখনো ডিও ব্যবহার করা, যেমন একোনাইট 3X, ব্রাইনা 6X ইত্যাদি। আবার সেন্টিসিমাল স্কেল বোঝাতে সি ব্যবহার করা, যেমন একোনাইট 30C, ব্রাইনা 200C। ডেসিমাল স্কেল বা এক্স পোটেন্সিগুলো সেন্টিসিমাল স্কেল বা সি পোটেন্সির চেয়ে কম পাওয়ারের হয়। ডেসিমাল স্কেলের ওষুধগুলো লিকুইড, পাউডার বা টাইটুরেশন এবং ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। সেন্টিসিমাল স্কেলের ওষুধগুলো লিকুইড ফর্মে পাওয়া যায়। হোমিও ওষুধ তৈরি করার সময় আর একটা পদ্ধতি অবলম্বন করা, সেটা হলো এলএম পোটেন্সি স্কেল। এলএম পোটেন্সি এক্স বা সি পোটেন্সির চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়, যেমন একোনাইট 0/1, একোনাইট 0/2 ইত্যাদি। আপনারা নিশ্চয়ই দেখেছেন ওষুধের লেভেলে পোটেন্সির পাশে সিএইচ বা সিকে লেখা, যেমন একোনাইট 200CH বা ব্রাইনা 30CK। এর মানে হলো কি পদ্ধতিতে ওই পোটেন্সির ওষুধটা তৈরি করা হয়েছে সেটা বোঝানোর জন্য এইচ বা কে লেটারটি যুক্ত করা হয়েছে। সি এর মানে আগেই বলেছি সেন্টিসিমাল স্কেল বোঝাতে সি ব্যবহার করা হয়। এইচ এর মানে হলো হ্যানিমিনিয়ান পদ্ধতিতে একোনাইট 200 এই ওষুধটা তৈরি করা হয়েছে, তাই একোনাইট 200CH লেখা আছে। আবার ব্রাইনা 30CK এর মানে হলো করসাকোভিয়ান পদ্ধতিতে ব্রাইনা 30 এই সেন্টিসিমাল বা সি পোটেন্সির ওষুধটা তৈরি করা হয়েছে। হ্যানিমিনিয়ান পদ্ধতি ভারত ও আমেরিকায় বেশি ব্যবহার করা, করসাকোভিয়ান পদ্ধতি ইউরোপে বেশি ব্যবহার করা। যদি ওষুধের পোটেন্সির পাশে কোনো লেটার লেখা না থাকে তাহলে বুঝতে হবে ওষুধটা হ্যানিমিনিয়ান পদ্ধতিতে তৈরি করা আছে, যেমন একোনাইট 200। হোমিওপ্যাথিতে কোনো রোগের চিকিৎসায় ওষুধের শক্তি বা পোটেন্সি তিনটি বিষয় বিচার করে নির্বাচন করা, যেমন রোগের প্রকৃতি অনুসারে, রোগীর রোগ প্রবণতা অনুসারে এবং ওষুধের প্রকৃতি অনুসারে। রোগ বা ডিজিজ সাধারণত 3 ধরনের হয়: অ্যাকুট কিউরেবল, ক্রনিক কিউরেবল এবং ইনকিউরেবল বা ফ্যাটাল ডিজিজ। অ্যাকুট কিউরেবল ডিজিজ যদি সামান্য বা মাঝারি বা মাইল্ড হয় তাহলে লো বা মিডিয়াম পোটেন্সির ওষুধ ব্যবহার করা উচিত এবং বারে বারে প্রয়োগ করা উচিত, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা 6 ঘন্টা ছাড়া, যেমন 6, 12, 30, 3X, 6X ইত্যাদি। তবে ওষুধটা শর্ট অ্যাক্টিং না লং অ্যাক্টিং সেটাও জেনে রাখা দরকার। আবার অ্যাকুট কিউরেবল ডিজিজ যদি সিভিয়ার হয়
তাহলে মিডিয়াম বা হাই পোটেন্সির ওষুধ 1 মাত্রা বা প্রয়োজনে 2-3 মাত্রা প্রয়োগ করা যায়। তবে অ্যাকুট অবস্থায় রোগীর লক্ষণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওষুধ ও তার পোটেন্সিরও পরিবর্তন করতে হয়, অর্থাৎ প্রয়োজনে লো পোটেন্সি বা হাই পোটেন্সি প্রয়োগ করতে হতে পারে। যেখানে দের কোষ বা কলার প্যাথোলজিক্যাল পরিবর্তন হয়ে গেছে সেখানে নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করা উচিত। কোনো ক্রনিক রোগের অ্যাকুট অবস্থায় মাঝারি বা উচ্চ শক্তির ওষুধ রোগের অবস্থা অনুযায়ী প্রয়োগ করা যায়, কিন্তু ক্রনিক কেসে যেখানে প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে যেখানে ইরাপশন দেখা যাচ্ছে, তা থেকে রস বা পুঁজ বের হচ্ছে এবং ওষুধ নির্বাচন করার জন্য কোনো নির্দিষ্ট লক্ষণ থাকে না, সেখানে অবশ্যই নিম্ন শক্তির ওষুধ প্রয়োগ করা উচিত। ইনকিউরেবল ডিজিজ বা দুরারোগ্য ব্যাধিতে, বিশেষ করে যেখানে উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করা যাবে না, সেখানে রোগীর উপশমের জন্য নিম্ন শক্তির ওষুধ প্রয়োগ করা উচিত। কিছু কিছু রোগী আছে যারা হাইপার সেন্সিটিভ, সামান্য ওষুধ প্রয়োগ করলেই শরীরে অ্যাকশন হয়, সেই সব রোগীদের ক্ষেত্রে নিম্ন শক্তির ওষুধ প্রয়োগ করা উচিত। যখন রোগীর মানসিক লক্ষণগুলো বেশি করে দেখা যায় তখন উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করতে হয়। অল্প বয়সী বা ইয়ংদের ক্ষেত্রে যাদের জীবনী শক্তি বেশি বা ইমিউনিটি পাওয়ার বেশি, তাদের উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করা উচিত। আবার বয়স বেশি হয়ে গেলে, জীবনী শক্তি কমে গেলে নিম্ন শক্তির ওষুধ প্রয়োগ করতে হয়। তাছাড়া যারা মানসিক পরিশ্রম কম করেন এবং শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের নিম্ন শক্তির ওষুধ, এবং যারা মানসিক পরিশ্রম বেশি করেন কিন্তু শারীরিক পরিশ্রম তেমন করেন না, তাদের উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করতে হয়। অ্যাকুট কেসে লো পোটেন্সি বা মিডিয়াম পোটেন্সির ওষুধ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা 6 ঘন্টা ছাড়া খাওয়া যায়। যেমন ব্রানিয়া থেরাপি আপনি দিনে 4 বার করে 7 দিন খেতে পারেন, কিন্তু অ্যাকুট কেসে কিছু কিছু ওষুধ বারে বারে প্রয়োগ করা উচিত নয়। যেমন সালফার 30 দিনে 4 বার করে 7 দিন খেলে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আবার এমার্জেন্সি কেসে লো পোটেন্সি বা মিডিয়াম পোটেন্সির ওষুধও বারে বারে প্রয়োগ করা যায়, কিন্তু ক্রনিক কেসে মিডিয়াম বা হাই পোটেন্সির ওষুধ 1 দিন, 2 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস ছাড়া সেবন করতে হয়। সেক্ষেত্রে যেদিন ওষুধ খাবেন সেদিন সারাদিনে 1 বার, 2 বার বা 3 বার ওষুধ খেতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।